ঢেঁড়স ভাজি হয়ে গেল, এখন নামিয়ে নিব। করে নিলাম লতি ভর্তা আর হচ্ছে কুমড়া পাতার ভর্তা। হয়ে গেল আমার সব সম্পূর্ণ। নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি, সবগুলো উল্টিয়ে নিলাম। এভাবে ভেজে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন লতিটা ভেজে নিচ্ছি। এই লতিটা হচ্ছে আমি ভর্তা বানাবো। এটা সিদ্ধ করে তারপরে ভেজে নিচ্ছি। সাথে পেঁয়াজ ভেজে নিব, রসুন ভেজে নিব। আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো, কাঁচামরিচ ভেজে নিব। যেহেতু আমার কাঁচামরিচটা ঝাল, তো আমি 3টাই দিলাম। আর লতিও একটুখানি। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। এখন আমি একটু পাটায় ডলা দিয়ে নিব। এটা হচ্ছে আমার গাছের কুমড়া পাতা। তো আমি পাতাগুলি তুলে নিয়েছি। গাছটা দেখাতে মনে নাই তোলার সময়, তো আবার হচ্ছে দেখাবো। এটা আমি ভর্তা বানাবো। তো এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু ঘ্রাণ করে, তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভেজে নিব। কালি জিরা দিয়ে ভর্তা বানাবো, কারণ পাতা ভর্তা একটু কালি জিরা লাগে। দুন্দুল ভর্তা যেটাই বলেন, এই জাতীয় ভর্তাগুলিতে একটু কয়েকটা কালো জিরা লাগে, বেশি না, কয়েকটা, হালকা। কুমড়া পাতা ভর্তা বানানোর জন্য এই যে দেখছেন কয়েকটা কালি জিরা দিয়েছি, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব, পেঁয়াজ। সবগুলি আমি একবারে ভেজে নিচ্ছি। কালি জিরা অল্প ভাজা দিতে হয়, নাহলে পুড়ে যায়। আমি ভুল করে ফেলেছি আগে দিয়ে, তো আমাকে তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। ভাজি করছি ঢেঁড়স। দিলাম সামান্য লবণ। আজকে কী কী রান্না করলাম সব একসাথে দেখাবো। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আর এখন চাল কুমড়াটা দিয়ে নিচ্ছি। তো হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গেছি চাল কুমড়া দেওয়ার, চিংড়ি মাছ দেওয়ার সময়। তো আমি কতটা মনোযোগী আপনারা দেখে নিন। লতি ভর্তা করে নিচ্ছি। যে লতিটা আমি টেলে নিলাম, একটু হাতটা ডলতে অনেক সময় লাগে। কুমড়ো পাতার ভর্তা বানাচ্ছি, আমার গাছের কুমড়ো পাতা। লাইভ করে রান্না করলাম চাল কুমড়া, ঢেঁড়স ভাজি, লতি ভর্তা, পাতা ভর্তা, কুমড়া পাতা ভর্তা, এগুলি করলাম। এখন গোসল করে নামাজ পড়ে শেষ করব সব। আলহামদুলিল্লাহ।